দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারেনি। এটার জন্য অবশ্যই উই ফিল সরি। ওভারঅল পুরা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আসলে ম্যাচটা কোন জায়গায় হেরেছে? এক্ষেত্রে আপনারা সবাই বলবেন যে মাহমুদুল্লাহ পরপর 5টি ডট বল খাওয়ার কারণে বাংলাদেশ ম্যাচটি হেরেছে। এদিন বাংলাদেশ ম্যাচটি হেরেছিল লিটন দাসের 16 স্ট্রাইক রেটের কারণে। একজন ওপেনার সে কিনা ভালো করেই জানে যে সেমিতে উঠতে গেলে তাকে 12 ওভার চেঞ্জ করতে হবে 170-এর বেশি রান। তারপরেও সেই ক্রিকেটার 103 স্ট্রাইক রেটে ব্যাট করাটা কতটা যুক্তিসম্মত? আসলে সত্যিকার অর্থে কি ক্রিকেটার দেশের জন্য খেলছে নাকি নিজেদের স্বার্থ হাসিলের জন্য খেলছে তারা? যেখানে আফগানিস্তান কিনা ম্যাচ জিতে সেমিতে যাওয়ার পরেও কান্না করে, সেখানে বাংলাদেশের প্লেয়াররা ডাগআউটে হাস্যোজ্জ্বল মুখে বসে থাকে। এটাই বাস্তবতা। বিশ্বকাপের মতো আসরে বাজে পারফরমেন্স করেও কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আদৌ কি এই 3 ম্যাচের জন্য কোনো কৈফিয়ত চাওয়া হবে চন্ডিকা হাথুরুসিংহের সিংহের কাছে? বাংলাদেশের ভক্ত সমর্থকদের দাবি বিশ্বকাপের পর যেন সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহকে